महर्षि भट्टाचार्य, শাড়ির দোকানে এরকম পরপর বসেছে। এই যে ব্লাউজের সুন্দর শাড়ির দোকান পরপর, মানে ছাড়া নেই, দু হাতে হাঁটতে থাকবে। আর মোটামুটি 200 থেকে স্টার্টিং। এই যে কত শাড়ি দেখবে বলো। চা নিলাম আমি, দেখো একটা বড় পেয়ালায় 1 পেয়ালা চা। সুদীপ্তাদির সাথে এলে এখানে আমি খাই, ওই জন্য জায়গাটা খুঁজছিলাম। এই যে ডিম পরোটা, দেওয়ায় ব্লাউজগুলো নিতে চাইছি। 400 450 করে বলছে, এবার দেখি কি হয়। এখানে আছে, আরো আছে। এই যে A to Z ডিজাইনার ব্লাউজ, বেশ সুন্দর আমার লাগলো বলেই আমি দেখালাম। কিন্তু আমি নিয়েছি, কি নিয়েছি সুন্দর, খুব সুন্দর ইয়াররিং এর কালেকশন আছে, বড় আছে, অক্সিডাইজ আছে। আর যেটা সব থেকে আমার ভালো লাগলো এই জিনিসগুলো এত ইউনিক না বলার বাইরে। তারপরে এই যে এরকম ইয়াররিংস গুলো আছে, এগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল বুঝতেই পারছো, একদম সব রেডি ফেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? এই যে এনার আজকে গ্র্যাজুয়েশন সেরিমনি আছে, ক্লাস 1-এ উঠেছে, বিশাল একটা ব্যাপার। তাই এরকম কেন, আগেরবার শাড়ি পরে গেছিলাম, সেটা ইচ্ছা ছিল। তো ওখান থেকে আরও কিছু প্ল্যান আছে, যার জন্য আজকে শাড়িটা পরাটা অ্যাফোর্ড করতে পারবো না আমি। রাহুলবাবু ছুটি নিয়েছে, সবাই বেরোচ্ছি। চলো, সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে, 9টায় পৌঁছানোর কথা। এখন 8:25 মতো বাসে ক্যাব আসছে। অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি, কিন্তু সেই একই ক্যাব আবার নিজে নিজে ক্যান্সেল করছিল। ক্যান্সেল মানে বাড়ির কাছে 200 মিটার আগে এসে ক্যান্সেল করলো, কেন জানি না। যাই হোক, তারপরে নেক্সট পেলাম, এসছি। টাইমেই বেরোচ্ছিলাম, দিয়ে আবার একটু লেট হলো, কিছু করার নেই, পেয়ে গেছি, এসছি। যাই, দেখা যাক। বলছে তো 9টার মধ্যে, মানে রিপোর্টিং টাইম ছিল 9:15 9:10 দেখাচ্ছে। পৌঁছে যাবো আশা করি তার আগে। চলো, পেয়ে গেছি, এখন আর অসুবিধা নেই। ঢুকছি, এসে গেছি ভেতরে। অডিটোরিয়াম হলটার সামনে গিয়ে দাঁড়াবো। আর এখানে এই যে টাকা, একে রেডি করে নিলাম। রেডি, চল ঢোক আগে। সবাই গল্প করছি, এই যে এখানে সবাই এসছে, এসে গল্প করছি। দিয়ে এখানে এই দেখো পেছনে গ্রুপ দাঁড়িয়ে আছে, সবাই ছবি টবি তোলা হলো, এখানে আড্ডা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা পরে এখন ঢুকতে দেবে, তাই এখানে বকছি। বড়রাও নিজেদের গ্রুপ বানিয়ে নিয়েছে, বকি তারপরে ঢুকবো। সব দাঁড়িয়ে আছে, ওই যে ওইদিকে রাহুল দাঁড়িয়ে আছে অর্কর বাবার সাথে। আর পুরো জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে, দেখো এই যে সব দাঁড়িয়ে আছে এখানে। চলছে, হ্যাঁ। আমার ছেলের সেকশন হচ্ছে ই, এখন সবে বি সেকশন হয়েছে। আর বসতে পারছি না, ভেতরটা এসি চলছে, এত ঠান্ডা লাগছে বলার বাইরে। সবই বেশিরভাগ পেরেন্টসরাই বাইরে, এখানে তো দেখছি সব একটু চা স্ন্যাক্স কিছু খাই, আর পারছি না। ভেতরটা আমরা প্ল্যান করেও আসছি করে, আর আসা হচ্ছে না। দেখি এবার শীতকালে একবার ট্রাই করবো আসার। ওই অডিটোরিয়াম থেকে বেরিয়ে এখানেই একটা স্ন্যাক্সের দোকান আছে, এখানে আবার যাই দেখিনি। চল, রাহুল ওই দুজনেই দুটো ভেজ প্যাটিস নিয়েছি, রাহুল একটা থামস আপ নিল, আমি চা নিলাম। চাটাই ঠাচ্ছে এখন, আর ভালো লাগছে না। যাবো আবার, কতক্ষণ বসে থাকা যায় বলো তো। महर्षि भट्टाचार्य, मयूख पाल and Mrigasya Sardar. Mrigasya Sardar, Class 1, Section 3. Thank you, sir, for doing the honors. May we request you to kindly take your seat in the audience.
May I now request our Vice Principal, Srimati Bonami Chattopadhyay. কমপ্লিট হয়ে গেল, দুর্দান্ত হয়েছে, দারুণ লেগেছে। এবারে সবারই ভালো লাগে, বাচ্চা ছোটো ছোটো সবাই করলো। এবার মানে অ্যানাউন্স করছে কাকে কীভাবে ছাড়বে, দেখি আমাদেরটাকে কখন ছাড়বে। ওদিক থেকে সমানে একজন হাত নেড়েই যাচ্ছে, বিয়ে দুটো করে দেয়। জুম করলাম, কোথায় গেল? আরে তুই যে কোনো বাচ্চা দেখিয়ে দিয়ে বলে দিবি, তাতে চাপ কি আছে, সবই একদম। এই যে দেখতে পেয়েছি মুখটা, ওই দেখো কার কি ব্যাট সেই নিয়ে যুদ্ধ করছে। বাবু বেরোলেন, এবার ফাটাফাট ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, কারণ এরপর যাব। চলো, সময় ঠিক দুপুর 2টো, আর রাবির হয়ে গেছে ওখানে। তো আমি ওর জন্য বাড়ি থেকে জামাই নিয়েছিলাম, ইউনিফর্ম পরে তো আর ঘুরে বেড়াবে না, তো ওটা ফাটাফাট একটু চেঞ্জ করিয়ে নিলাম। ও রেস্ট রুমে গেছে টয়লেটে, ওইলায় ও আর রাহুল এলে আমি যাবো, দিয়ে আমরা একটু বেরোবো। আজকে যাওয়ার আছে গড়িয়াহাট, প্ল্যান করেই এসেছিলাম। স্নান ধান করে রাবিকে ভাত খাইয়ে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। লাঞ্চটা বাইরে করবো, গড়িয়াহাটে একটা জায়গায় করবো। চলো এখন বেরো। পেয়ে গেছি, এই যে নিয়ে একটা আইসক্রিম খেতে উঠলেন, টয়লেট করিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে ক্যাব পেয়ে গেছি, সোজা যাচ্ছি গড়িয়াহাট। চলো, এখন বাজে 2:30। এই যে বিড়লা মন্দির, আমার ছেলের প্রথম ঘুরতে আসা বোধহয়, তখন কোভিড টাইম চলছিল আর কোথাও যায়নি, এটাই এসেছিলাম। রাস্তায় গাড়ি লিটারেলি এগোচ্ছে না, রাবিটা এখানে ঘুমিয়ে পড়েছে। একটু ঘুমিয়ে নিক, এখনো 15-20 মিনিট লাগবে। ফ্লাইওভারের নিচটা দিয়ে যাচ্ছি, গড়িয়াহাট ঢুকে গেছি, নেমে যাবো সামনে দেখে শুনে। একটু এগিয়ে নেবে মুখটা। গড়িয়াহাটের মোড়টায় নামলাম, আমরা রাসবিহারের দিকে যাচ্ছি। আগে কিছু খাই, শাড়ি সব বিক্রি হচ্ছে, দেখো। প্রচুর এরকম দোকানপাট আছে, সুন্দর সুন্দর সব, শাড়ি থেকে শুরু করে ড্রেস মেটেরিয়াল, ব্যাগ সব। এই দেখো শাড়ির একটা সুন্দর রত্ন কুবেরের বাইরেটা এরকম রেখেছে, 150 টাকা। কুর্তিগুলো এই যে দেখাচ্ছে, দেখো ক্রপ টপ দেখাচ্ছে। সুন্দর স্কার্ট, এগুলো সব 250 করে বলছে। আর এই র্যাপারগুলো, এখানে র্যাপারও আছে প্রচুর, এগুলো 600-650 করে বলছে। এখানেও আছে স্কার্ট, এই দেখো 300 থেকে ভ্যারাইটি। দেখি ভালো দেখতে তো। হ্যাঁ, ওটা বেটার না, ব্লুটা বেশি ভালো লাগছে আমার। এটাও নিতে পারো, দেখো যেটা ভালো লাগে। এখানে প্রচুর রাখা আছে, কত সুন্দর সুন্দর সব রাখা আছে। এই যে আবার কটনের উপরেও আছে সেগুলো। প্যান্ট আছে, প্যান্টগুলো বেশ সুন্দর, ছেলেদের
শুধু এরকমই দোকান, কিছু আলাদা কিছু না, সব পুরো পুরো আছে। দেখো সুন্দর ব্লাউজ, সুন্দর লাগে। সোফা কাভার, টেবিল কাভার সব আছে, কার্টনের ওপর আছে। এই যে কুশন কভার আছে। দেখি ওই দোকানগুলো সুন্দর, ভেতরে বড় হোলসেলে বিক্রি করছে, আবার এমনিও বিক্রি করছে। এই যে এই যে আর পরপর এরকম অজস্র শাড়ির দোকান আছে, অজস্র। এই যে হ্যান্ডলুমের শাড়িগুলো, এগুলো সুন্দর সব বিক্রি করছে। দেখো দেখো সব 200, 250, 300 থেকে স্টার্টিং। সুন্দর, খুব সুন্দর ইয়াররিং এর কালেকশন আছে, বড় আছে, অক্সিডাইজ আছে। আর যেটা সব থেকে আমার ভালো লাগলো এই জিনিসগুলো, এই জিনিসগুলো এত ইউনিক না বলার বাইরে। তারপরে এই যে এরকম ইয়াররিংস গুলো আছে, এগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো কিছু বেশ ভালো লেগেছে আমার এই জায়গাটা। এই যে সুন্দর হ্যান্ডলুমের এখানে শাড়িগুলো আছে। এই যে এই এই প্রচুর কালেকশন অপশন আছে। একটা ব্যাঙ্গেল আর ইয়ারিং কিনলাম, ওটা বাড়ি গিয়ে দেখাবো। আমার খুব ভালো লেগেছে ওই জিনিসটা, অনেকদিন ধরে কিনছিলাম কিন্তু ওরকম সেম জিনিস পাইনি, আজকে পেয়ে গেলাম। সুন্দর সুন্দর সালোয়ারের সেট দেখছি, 2 পিস 3 পিস। দেখি একটু কেমন আছে না আছে। সুন্দর সুন্দর সব হ্যান্ডলুমের সুতির কটনের শাড়িগুলো আছে। এই যে ভেতরে গড়িয়াহাট, এটার মধ্যে আমরা এখন যাচ্ছি না, আমরা স্ট্রিটেই থাকছি। লেহেঙ্গা সব কালেকশন, এখানে তো সুন্দর লেহেঙ্গা আছে, ও কিনবে বলছিল। খুব সুন্দর দোকান আছে এখানে, শাড়ির দোকান একদম পরপর আছে এদিক থেকে পুরোগুলো সব এরকম। আর এই যে শাড়ির দোকান, না আগে দেখি তারপর বলছি। শাড়ির দোকান এরকম পরপর বসেছে। এই যে ব্লাউজের সুন্দর শাড়ির দোকান পরপর, মানে ছাড়া নেই, 2 হাতে হাঁটতে থাকবে। আর মোটামুটি 200 থেকে স্টার্টিং। এই যে কত শাড়ি দেখবে বলো। দেখছি এত সুন্দর দেখাচ্ছে না কাঠটা, মানে যাবে তো এখানে হিপনোটাইজ করবে পুরো, মানে ঢুকে মনে হবে সব নিয়ে নিই এরকম একটা ব্যাপার। আর বৃষ্টি চলছিল, পুরো রোদ উঠে গেল। বিসি সেন্ট জুয়েলার্স এই দিকগুলো দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে মানে অঢেল শাড়ি, অঢেল। এই মাসি পেয়ারা নিয়ে বসে আছে, তো একটা পেয়ারা নেবো বলছি, একটা 250 গ্রাম হবে মোটামুটি। আরও কয়েক পিস করে দাও, আর তো পিস করে দাও, বেশি নুন দিতে হবে না, একদম অল্প নুন দেওয়ার দরকারই নেই। আচ্ছা, বসলাম চা খেতে, পেয়ারা খাচ্ছি। ওখানে অনেকটা চার্জ করে নিয়ে ফেলেছে। এই যে দেখো এগুলো 150 করে বলছে, বেশ সুন্দর লাগলো নাইটিগুলো। ফোনে ভিডিও কতক্ষণ হবে জানি না, কারণ চার্জ একদম 5%-এ নেমে গেছে, এই জন্য না মাথা গরম হয়। সুন্দর সুন্দর বেশ শাড়ি আছে। দেখো ক্রস করে এদিকে এলাম, বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের ফ্লোরটা। চলো যাই, এই সমস্ত উডেন জিনিসগুলো এগুলো আছে, ভালো লাগছে বেশ। অনলাইনে কিনি, এখানে দেখা যাচ্ছে। একটা বাজে কাজ হলো কি, যে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই। এখন এটাতে একটু করি শ্যুট, পুরোনো ফোনটা ভাগ্যিস ছিল, এটা আমার অনেক সাপোর্ট সিস্টেমে কাজে লাগে। আর কোথাও বললেই তো চার্জ হবে না,
হয়েছে। এবার দেখি টুকটুক করে একটু দেখাই, এটা দিয়ে দেখাবো। চা নিলাম আমি, দেখো একটা বড় পেয়ালায় 1 পেয়ালা চা। সুদীপ্তাদির সাথে এলে এখানে আমি খাই, ওই জন্য জায়গাটা খুঁজছিলাম। এই যে ডিম পরোটা, ঘুগনি, এই পুরো এই চায়ের দোকানের উল্টো দিকে আমরা এখানে বসলাম। এটা কেক নিয়েছি চায়ের সাথে। আমি মিয়ামোড়ে কিছু খাইনি, ডাবি ঢুকেছিল, মিয়ামোড়ে একটা বার্গার খেলো, পেস্ট্রি খেলো রাহুল, এখানে চা খেতে বসেছি। রাহুল দেখাও, রাহুল রাহুল এই ঘুগনি নিয়েছে। না তুমি খাও। না হাইজিনের ব্যাপার না, মানে এটা ঠিক পছন্দ। কেমন আমার চাটা থেকে বিগ সাইজ এক পেয়ালা। শাড়িগুলো দামগুলো লাগানো আছে তাই দেখা যাচ্ছে। বেশ সুন্দর সুন্দর একদম। বেশ ভালো লাগছে, অ্যান্টিকের ওপর এগুলো সব। বাচ্চাদের দেখো এরকম সুন্দর সুন্দর টেপ জামাগুলো, প্রিন্টেড সব চাদর আর বালিশের ওয়ার লেখা আছে। বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। এই যে সুন্দর সব সুন্দর লাগছে। এখানে ঢুকলাম, জুতো কেনা চলছে, স্কুল শু। ব্ল্যাকটা আছে, হোয়াইটটা কিনতে হবে 1। ওর এখন বড়দের 1 সাইজ লাগে। ভেতরে এসেছিলাম বাটার ভেতরে, রাবির একটা স্কুলের ওই মানে যেটা হোয়াইট পিটি শুটা নিতে, তো ওদের নেই। 1 নাম্বারটা ওরা বাড়িতে ডেলিভারি করে দেবে, সাউথ টু নর্থ। সেটা গেল। সব থেকে বড় কথা, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। আমারই একটু অফেন্সিভ লাগছিল, প্রথমে তো বললাম করে দেবে, তারপরে ওরা বসিয়ে রেখে লিটারালি না বসুন, মোটামুটি 30%-এর কাছাকাছি হয়ে গেছে, আমার কাজ চলে যাবে। খুব ভালো লাগে এই ব্যবহারগুলো, ভালো লেগেছে আমার। চলো বেরোই। থেকে একটা অ্যালার্ম ক্লক নেব, দেখি। বেশি ভিডিও করছি না, অল্প চার্জ দিয়েছি তো, তাহলে আবার শেষ হয়ে যাবে। নিচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো। একটু চার্জ হয়ে গেছে, কাজ চালানোর মতো। এটা আমার যে কী উপকার হলো বলার বাইরে। 4-5টা দেখো, বেশ সুন্দর লাগছে এখন দেখতে। এদের এখানে ব্লাউজের কালেকশন ভালো দেওয়ায় ব্লাউজগুলো নিতে চাইছি। 400-450 করে বলছে, এবার দেখি কি হয়। এখানে আছে, আরও আছে, বেশ সুন্দর এগুলো। দুর্গার ওঠা সুন্দর সুন্দর আমি ব্লাউজ দেখলাম, যেগুলো রিজনেবলও মনে হলো আর বেশ সুন্দর মনে হলো। আচ্ছা, পুজোর আগে তো আরেকবার আসবো, তখন চলে আসবে আশা করি। এটা এমনি নিলাম যাতে সব কিছুর সাথেই পরা যায়, এরপরে মিলিয়ে নেব। এটা বেশ ভালো লেগেছে আমার এটার মধ্যে। এই যে A to Z ডিজাইনার ব্লাউজ, বেশ সুন্দর আমার লাগলো বলেই আমি দেখালাম। কিন্তু আমি নিয়েছি, কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। এর ঠিক অপোজিটে এই কাগজ দোকান পর আছে, এখানেও আছে। এর দোকানেই আমি নিলাম, ঘুরে ফিরে আবার এখানে এলাম। আমি চার্জে বসালাম, যে চা খেলাম যেখানে বড় বড় ভাড়ে। সব ভাজি রাখো, ঘুগনির দোকানে আমাকে করে ঘুগনি 2বার খেতে বলো না, 2বার কি 4বার খেতে বলছো। তারপরে কি হলো, কাজটা হলো না। তারপরে কি তোমার থেকে বেশি শিয়ানা ঘুগনি এলাম। তুমি টুই পড়াতে গেছিলে, ওই তোমাকে টুই পড়ে ঘুগনি আমি ও বললো হবে, তো আমি তো মানে খটটা বানিনি, তো বললো আমার কাছে আছে, তো সেটা দিয়ে করার চেষ্টা করলো, দিয়ে দেখলো। রাহুলকে বলছি একটুক্ষণ খাও, তাহলে ফোনটা চার্জ হয়ে যাবে। সব খেয়ে উঠে দেখছি 0%টা দাঁড়িয়ে আছে। যাই হোক, তারপরে বাটাই হয়ে গেছে। রোড ক্রস করে এদিকে যাব, একটা মিটার পিসের দোকান আছে বেদুইনের পাশ দিয়ে, ওখানে যাওয়ার চেষ্টা করছি। তো দোকান না চারপাশে সবই এখানে ব্যাগের দোকান। এই যে দেখো, এই রোডটা পুরো এই ট্রেডার্স অ্যাসেম্বলির পাশ দিয়ে পুরো দোকান গেছে, সবগুলো ব্যাগের। ট্রেডার্স অ্যাসেম্বলি আমাদের সেল বাড়ে কেন হবে না? এখানে এই বাটিকের পিসগুলো, এই যে বেদুইনের পাশ দিয়ে ঢুকেছিলাম আমি, আসলে ওদেরকেও বললাম এটা রেনোভেট হয়েছে, যার জন্য আমি চিনতে পারছিলাম না। 10 বার একই রাস্তায় হাঁটলাম। ভেতরে এর আগেও আমি নিয়ে গেছি বহু মিটার পিস। এখানেও বেশ সুন্দর থাকে, রিজনেবল দামে পাওয়া যায়, বেশ ভালো। আর এমন কোনো পিস নেই পাবে। আমার ভেলভেটের ওটা পুরো সেটটা কিন্তু এখান থেকে নেওয়া, কম্বিনেশন করে কিনে নিয়ে গেছিলাম। এই বাটিকের এগুলো 950 করে দাম বলছে। আমি একটা নিলাম, বাড়ি গিয়ে দেখাবো। এই বাইরে থেকে শুধু ওরকম না, ঠাকুরের বসার জন্য পাতার মিটার কাপড় বা কোনো যদি কাজ করো আর্টওয়ার্কের, সেই সমস্ত ধরনের কাপড়ের পিস এখানে পাবে। এরকম রেডিমেড ব্লাউজও আছে, কিন্তু মেনলি আমি যেটা এখান থেকে নিই মিটার পিসের এই কাপড়গুলো। দেখো
সুন্দর, মানে প্লেন সিম্পল সুতির আজরাক প্রিন্টের এই যে পিসগুলো, আর বাইরের থেকে অনেক রিজনেবল কম দামে পাবে। আজকে মিটার পিস নিইনি, সালোয়ারের পিসটাই নিলাম পুরোটা। বেদুইনের, যেটা বেদুইন রেস্টুরেন্ট না, বেদুইন দোকান, তার গলিতে বিয়ের বাজার করতে সেই বেদুইনেই খেয়েছিলাম। সবসময়ই এখানে আসি তো চিনতে পারছিলাম না, ওরা রেনোভেট করাতে, ওরা সেটা বললো আমরা রেনোভেট করেছি, যে এমন রেনোভেট করেছো আর চিনতে পারছি না। যাই হোক, হয়ে গেছে নেওয়া। গেছে এই একই, এদিকে আর আমরা ঘুরছি না, এই যে এদিক দিয়ে আমরা যেদিক দিয়ে এলাম সেদিকেই ব্যাক করছি, আবার ফিরে যাব। আর না, অনেক হয়েছে, আর পারছি না। এই যে পুরো কেমন লাগলো, কেমন লাগলো? ফাটাফাটি লাগবে, ফাটাফাটি। মন থেকে বলছে না, কিন্তু এত গরমে ঘোরাটা মোটেও পছন্দ না, এক্সস্টেড। কিন্তু আমার অনেক কাজ হলো, ফোনটা রিচার্জ হওয়াতে আমি করতে পারলাম। কিন্তু ঠিকঠাক খেলাম না, কিন্তু সব ভুলভাল খাওয়া দাওয়া। খাওয়াটা আজকে হয়নি ওরকম ভালোভাবে, কিন্তু হ্যাঁ ঘোরা হয়েছে, সেটা ভালোভাবে হয়েছে। শপিং হয়েছে, আমার হয়েছে মেনলি, আমার প্রচুর শপিং হয়েছে গড়িয়াহাটে। হ্যাঁ, গড়িয়াহাটে আর কারণ না, মেয়েদেরই বেশি হয়, বাকি এদের তো সব মল থেকে ওই টি শার্ট প্যান্ট কিনে, ওদের গড়িয়াহাটে কি কিনবে? স্যাটিসফাইড তো? তাহলে ঠিক আছে। শাড়িটা কেনা হয়নি, শাড়ি কিনতে আরেকদিন আসতে হবে। এর মতো এখানেও দেখো যে ঠাকুরের জিনিসের সব এখানে স্টল দেখতে পেলাম, তবে এটা আমার মনে হয় হাতিবাগানে বেটার থাকে অনেক। এখানেও আছে, এমন না নেই। দেখো মাটির পুতুল, ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখো कैब टैक्सी कुछ नहीं मिल रहा है, इसीलिए हम लोग इस मोड़ के माथा में बैठे हुए हैं দুজনে। আর সকালে উঠতে পারছি না আমরা ঘুমিয়ে, তাই অ্যালার্ম ক্লক কেনা হলো। এই যে চারিদিক দেখো, এই যে অবস্থা। ট্রেডার্স অ্যাসেম্বলির উল্টো দিকে আমরা বসে আছি। আমরা বসছিলাম, রাহুলবাবু গাড়ি পেয়ে গেছে, দিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে খুঁজছে, তোমাদের দেখালাম উল্টো দিকে, ওখানে রাহুল দাঁড়াবে। ঠিক এদিকে চলে এসছে। আমার কি মনে হয়েছে, ফট করে আমি দেখি তো যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বসে তাকাচ্ছি, ঠিক রাহুল খুঁজছে। ডাকলাম, আর এটা সিগনালে দাঁড়িয়েছিল, 2 মিনিটের এদিক ওদিক হলে সিগনালে তো দাঁড়িয়ে থাকতে দেবে না, ওনাকে ছেড়ে দিতে হতো। কিছুই না, ওই দিকটা এসে দাঁড়াতো, আমরা উঠে যেতাম। উঠে গেছি, চলো না, শান্তি। মেট্রো ধরবো ভেবেছিলাম, মেট্রোটা ধরলে আমাদের ইজি হয়, কিন্তু মেট্রো ধরা এখন হ্যাপা আছে, অফিস টাইম তো, আর আমরা থাকলে চলে যায়, রাবি আসতে পারবে না। ওতে কী হয়, এই যে আধ ঘন্টা 45 মিনিটের রাস্তাটা আমরা মোটামুটি 15 মিনিটে চলে যাই। ঠিক আছে, এখানটা এসে একবার থাকতে হবে, অনেক দিন ভেবেছি কিন্তু হয়ে ওঠেনি। একদিন এসে জাস্ট এমনি থাকবো, আসলে কোথাও গেলে থাকা হয়, বাড়ির কাছে এসে থাকা, কিন্তু কোনো একটা কিছু সেলিব্রেট করতে একবার আসে। এসে গেছি, আর 2 মিনিট নামবো, বাড়ি যাই, ফ্রেশ হয়ে। আর চলছে না, আর ছেলে ঘুমিয়ে গেছে, রাহুলও দেখছি মাঝে মাঝে ঢুলছে, আমিও ঢুলছি, আর চলছে না। ফ্রেশ হই, তারপরে আবার কথা, এখন আগে নাম। বাড়ি এসে ফ্রেশ হলাম, দিয়ে আর শরীর চলছে না, সেই সকালবেলা থেকে চলছে তো। খাবার করে নিয়েছি, খুবই প্লেন অ্যান্ড সিম্পল দেখাচ্ছি। সবাই ফ্রেশ হয়ে গেছি, রাবি আর রাহুল ঘরে গেছে, একটু এসিতে বসেছে, আর পাচ্ছে না রাবিটা। তো 9টা বাজে, কিন্তু এখন খেয়ে নিয়ে শোবো, আর কিছু চলছে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো, কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানিও, অবশ্যই আনসার দেবো। দেখা হবে কাল একটা খুব সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। সারাদিন তো ভাত খাওয়া হয়নি, তাই এটা আমাদের রাত্রের খাবার, ভাত, ডাল সেদ্ধ, একটা করে আলু সেদ্ধ, লঙ্কা, মাছ ভাজা। রাবিকে খাওয়ানো হয়ে গেছে, এটা আমাদের, এটা আমার। আমি রাবির থালাই নিয়ে নিলাম, এটা রাহুলের। খেয়ে নিয়ে, এটাই পরম শান্তি আজকে রাত্রে খাবারে।